তোমরা কি বাজার করতে শুরু করে দিয়েছো জন্মাষ্টমী? হ্যাঁ, সবাই শুরু করে দিয়েছে আশা করি। আর হ্যাঁ, আজকে আমরাও করে নিয়েছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল বাল্যমুখ দর্শন করলে আর রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকে সকাল দিয়ে শরীরটা একটু খারাপ ছিল, মানে আমার একটু অ্যালার্জি আছে, তো আর অ্যালার্জি হলে রান্নার সামনে আমি যেতে পারি না টোটালি। এত এত হাঁচি হবে, তুমি কল্পনা করতে পারবে না। তো প্রচণ্ড আমার হাঁচতে ইচ্ছে হচ্ছিল। তো ওই জন্য আমি আজকে আর বেশি কিছুই রান্না করিনি, শুধু একটা রসা করেছি আর পাঁপড় ভেজে দিয়েছি আর শসা বানিয়ে গোপালকে সেবাই দিয়ে দিয়েছি। তো আজকে আর কিছুই করতে পারলাম না গোপালের জন্য, সেটাই খারাপ লাগছে। তো যাই হোক, শরীর যখন যেমন তেমন করতে হয়, আর কিছু করার নেই। তো সকালবেলা গোপালকে কিন্তু আমি সিদ্ধ অন্ন দিয়েছিলাম, সেটা ভিডিওটা আর করলাম না। মানে 10টার মধ্যে। আর তারপরে দুপুরের একটা ভিডিও করেছি, কারণ ওটা তো দেখাতে হবে তোমাদেরকে, তোমরা একটু ভোগ দর্শন করবে। তো ভাবলে হয়তো 10টার সময় কিছু দিলাম না, দিয়েছিলাম সিদ্ধ অন্ন, তো ওটা তোমাদেরকে দর্শন করায়নি। তো দেখো, এই যে দুপুরে ভোগ দর্শন করে নাও। আর সবথেকে বড় কথা, আজকে সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে অ্যালার্জি আমার, মানে একটু রোদ্দুর হলে গরম গরম হলে আবার একটু কম হয়। আর এত হাঁচি আরও বেশি হচ্ছে। এই রাতের বেলা এখন যখন ভিডিওটা করছি একটু কমেছে, মানে তাও খুব কমেনি, মানে একটু, মানে 5-10 মিনিট পর পর ফের হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এইভাবে তো জীবনটা কাটাতে হবে, আর কিছু করার নেই। তো দেখো, গোপালকে সন্ধ্যাবেলা মুড়িয়ে চানাচুর দিয়েছিলাম। তো প্রত্যেকদিনই কিছু না কিছু বানিয়ে বললাম যে আজকে শরীরটা ভালো না, তাই জন্য একটু মুড়ি চানাচুর দিই গোপালকে। আর এদিকে দেখো, রাতের বেলা রুটি করে নিচ্ছি, রুটি করছি, আর হচ্ছে রুটিগুলো হয়ে গেছে। আর দেখো, প্রত্যেকদিন আমার রুটিগুলো কিন্তু গোল গোল ফলে আমার খুব ভালো লাগে দেখতে, ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এই যে গোপালকে সেবাও দিয়ে দিয়েছি, আর পনির আলুর রসা এক বাটি রেখে দিয়েছিলাম, আর এই যে রুটি দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। আর এরপরে গোপুসোনারা ঘুমাতে চলে যাবে, আর তারপরে আমি শয়ন যাওয়ার পরে আমি তোমাদের সাথে গোপালের জন্য যে মা বাজার দিয়ে কী কী নিয়ে আসলো কেনাকাটা করে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলায় ভেবেছিলাম ভিডিওটা করবো, তো টাইম পাইনি, তাই এখনই করছি গোপালটাকে শয়ন দেওয়ার পর। আর যেহেতু শরীরটা ভালো ছিল না, ওই জন্য। তো দেখো, এই যে জামা, মোটুক, তো মা সবই নিয়ে এসছে, কানের, হার, গলার, চুড়ি, বা একটা ছোট্ট প্যান্ট নিয়ে এসছে গোপালের গরমের সময় পরার জন্য। এই প্যান্ট আমার কাছে অনেকগুলো ছিল, কিন্তু এতটা ছোট পরিমাণে যে কোথায় চলে যায়, কোন জামা কাপড়ের মধ্যে ঢুকে যায় খুঁজেই পাই না মাঝে মধ্যে। হ্যাঁ, এই যে চেলি নিয়ে এসছে, আর এটা আছে ধুনো। আর এটা হচ্ছে ফেব্রিক, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, গোপালের চোখটা না একটু উঠে 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 যাচ্ছে, তো এই ফেব্রিকটা দিয়ে করবো। এই যে কর্পূর, এই যে অগুরুর, আর এদিকে মধু, সব অভিষেকের জন্য ছিল। কিন্তু এই কদিন আগে শিব চতুর্দশী, তারপরে শিব চতুর্দশী বলছি, শিবরাত্রি, তারপরে তোমার এই আহ, 4টে সোমবার সব করেছি, তো সব শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, আরেকটা ফেব্রিক ছিল, খেয়াল করিনি, মা আবার নিয়ে এসছে, এটাও আকাশি রঙের। আর এদিকে দেখো, মাখন কিনে নিয়ে এসছি, এদিকে মিছরি, তারপরে হচ্ছে তোমার এই যে গোপালের জন্য কিছু খাবার দাবারও নিয়ে এসছে মা আগের থেকে, কিন্তু দিনের দিন হয় না, তো ওই জন্য। আর এইভাবেই কিন্তু আজকে ব্লগটা আমি শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। রাধে রাধে।